সো আছি এখন জমজম কনভেনশন হলের এখানে। 5 মিনিট দাঁড়িয়ে থাকার পরে একজন যাত্রী পেয়ে গেছি গাজীপুর চৌরাস্তার। হেলমেটটা পরে নেন ভাইয়া। তো চলে আসলাম গাজীপুর চৌরাস্তা। ভাই এখানে নামবেন? ঠিক আছে ভাইয়া। রাইট নাও গাজীপুর চৌরাস্তায় যাত্রীকে নামিয়ে দেওয়ার পরে আমি ইউটার্ন নিয়ে বাইক স্ট্যান্ডে দাঁড়ানোর পর দুইজন যাত্রী পেয়ে গেছি ধানমন্দির লেক। একটানে যাবো ভাই, কিন্তু আমার বাইকে তো আপনার এই একজনের পা ঝুলে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই মাঝখানে বসুক, আপনি এক পা ঝুলে মানে 2 পা ঝুলে রাখেন পিছনে বৈশা। সমস্যা কি? আমি পিছনে থাকি নাকি এটা আমি বলি। বিসমিল্লাহ। তো এখন আছি আমি উত্তরার একটু আগে ফ্লাইওভারের উপরে। দুইজন যাত্রী নিয়ে যাচ্ছি আমি ধানমন্ডি 32 নাম্বার লেকের ওইখানে আর কি। যেহেতু রাতের বাজে এখন কয়টা, 11:30টার বেশি বাজতেছে। দুইজন যাত্রী যেহেতু মানে একসাথে, তো ওনাদেরকে নিয়ে নিলাম। আমি চাঙ্গে যেতেছি একটু পরে। আর এতক্ষণ মনে করেন যে টঙ্গীর রাস্তায় জ্যামের মধ্যে পারাপারি করছি। কি ভাই কিছু বলবেন না হাইজ্যাক করবেন? সো রাইট নাও চলে আসলাম ধানমন্ডি 32 নাম্বার। না ভাই চা খাবো না, বাসা চলে যাবো ভাই। সমস্যা নাই সমস্যা নাই। হ্যাঁ এফজেড ভার্সন 2। সো এটা হচ্ছে রবীন্দ্র সড়ক। না না সমস্যা নাই ভাইয়া। ভাই আলহামদুলিল্লাহ দুইজন যাত্রীকে সেফলি নামিয়ে দিতে পারছি এন্ড আমিও চলে আসতে পারছি। আচ্ছা রং হইতে না গিয়ে এদিক দিয়ে যাই। রাতের 1টা বাজুক আর 2টা বাজুক ওই সাইড দিয়ে গেলে পারতাম, বাট দরকার আছে ভাই, আমি তো রং সাইড ব্যবহার করি না। এখন ধানমন্ডি থেকে বের হই আগে, চলেন। কয়টা বাজে একটু চেক করতে হবে, ফোনটা পকেট থেকে বের করি। এই যে 12:36 বাজতেছে ঘড়িতে। যেহেতু আমি বলেছিলাম যে রাতের 1টা পর্যন্ত কত টাকা আর্ন করতে পারি আর কত টাকা তেল খরচ হয়েছে সবকিছুই বলবো বলেছিলাম। হ্যাঁ সবকিছুই বলবো। সো বাসা থেকে যখন আমি বাইকটা নিয়ে বের হয়েছিলাম তখন আমার বাইকটা অনলি 2 কিলোমিটারে ছিল। যেহেতু আজকে আমি একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছিলাম সেই কারণে এখানে ট্রিপে একদম মানে 0 ছিল। 2 কিলোমিটার রান হয়েছিল। পানি আনতে গেছিলাম বাইকটা নিয়ে। দেন যখন আমি রাইড শেয়ার করতে বের হই তখন 2 কিলোমিটার ছিল। এন্ড যাই হোক, তারপর আমি খিলগাঁও ঢালের ওইখান থেকে 4 কিলোমিটারে বের হই। তো 4-এর থেকে ধরেন আর এখন হচ্ছে 78.1 মিটার। 78 থেকে 4 কিলোমিটার বাদ দিলে কত হয়? 74 কিলোমিটার কিন্তু আজকে বাইকটা রাইড করছি। এন্ড কত টাকা ইনকাম হলো এটা আসলে মানি ব্যাগ থেকে বের করে টাকাগুলো গুনে তারপর আপনাদেরকে বলতে হবে, এছাড়া তো আমি বলতে পারতেছি না। আর আমি যাত্রী নিয়ে মানে মহাখালী হয়ে ট্রাস্ট পাম্পে আমি ফুয়েল নিয়েছিলাম 300 টাকার। তাড়াতাড়ি বাসায় যাই ভাই, আমার সামনের অবস্থা পুরো খারাপ। দুইজন যাত্রী নিয়ে আমি সেই গাজীপুর থেকে ধানমন্ডি 32 নাম্বার লেক রবীন্দ্র সড়কের এখানে নামিয়ে দিলাম। আমার বাইকের উপরে গাইস যে পরিমাণে একটা প্রেসার পড়ছে, আসলে গাজীপুর থেকে আমি এই যাত্রীগুলো নিয়ে আসতাম না। যেহেতু আমার বাসা খিলগাঁয়ের দিকে, সেই জন্য চিন্তা করলাম যে ওনাদেরকে নিয়ে ধানমন্ডি নামিয়ে দিয়ে আমি আবার বাসায় ব্যাক করব। সেটাই করেছি। চলে আসলাম বিমানের মোড়। সামনে হচ্ছে বিমান আছে, এই জন্য বিমানের মোড় বলছি। রাতের বেলা খুব সাবধান ভাই, চারদিক দেখে তারপরে। অটোরিকশা কোত্থেকে চলে আসে রং সাইডে। সামনে হচ্ছে বিজয় সরণির মোড়। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম যেখানে আমি বাইকটা রাখি আর কি, বাসার ঠিক একটু সামনে আর কি। তো আজকে আমার তেল খরচ বাদ দিয়ে মোটামুটি প্রায় 1000 টাকার কাছাকাছি ইনকাম হয়েছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আঙ্কেল কি ঘুমাই গেছে নাকি? সো আঙ্কেলকে একটু ডেকে দিলাম। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।